হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো অনেকে আমাকে প্রশ্ন করছিলে, আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকে বলেছিলে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা কবে হবে সেটাই তো বললেন না। তো সেটাই বলতে আজকে একটু ভিডিওটা করছি। যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবো বলে ভাবছো, আমার চ্যানেলে একজন আছে যে রেগুলার কমেন্ট করে, মানে আমি বুঝতে পারি, আমি কমেন্টে দেখেছি, সে বলে দিদি ডব্লিউবিসিএস পরীক্ষার হবে না, মানে এটা হচ্ছে লাস্ট বছর, যেহেতু ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো আমি কখনো তাকে রিপ্লাই করিনি। তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে দেখো, সঠিক কোনো প্রমাণ না থেকে কারোর ওপর মানে অভিযোগ করাটা ঠিক না। কিন্তু বর্তমান যা পরিস্থিতি শুরু হয়েছে এবং ভোট ভোট করে যেরকম মানে চারদিকে সরগরম পরিস্থিতি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমারও কেন জানি না মনে হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়তো আর হবে না। মানে এই বছরের পরে আর হবে না, যেটা সত্যি কথা বলতে গেলে। কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষার মতো পরীক্ষা ২ বছর ধরে বন্ধ আছে এবং আল্টিমেটলি আমরা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো রকম আমাদের পরিবর্তন নেই। আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না। প্রচুর ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, মিছিল বার করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, মানে চাকরি চাওয়াটাও একটা প্রতিবাদের মধ্যে পড়ে, সেটা নিয়েও আন্দোলন। আমরা এরকম মনে হয় কখনো মানে ইতিহাসে কোথাও পড়িনি যে চাকরি নিয়ে আন্দোলন হচ্ছে। স্বাধীনতা নিয়ে আন্দোলন হয়েছে, মানুষ স্বাধীন হওয়া নিয়ে প্রচুর আন্দোলন করেছে। বর্তমান পরিস্থিতি এমন যে আমাদের সরকারি চাকরি পাওয়া নিয়ে নিজেদের রাজ্যে সেটা নিয়ে আন্দোলন করতে হচ্ছে, ডেপুটেশন জমা দিতে হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে। যাই হোক, আমি তোমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলছি, অনেকদিন ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে দেখো, আমার চ্যানেলটা মূলত হচ্ছে ডাব্লিউবিসিএস ইউপিএসসি রিলেটেড। তো আমাকে লাস্ট দু একদিন মেসেজ করেছিল যে ম্যাম ইউপিএসসি পরীক্ষা আসছে, আপনি অন্তত সেটা নিয়ে ভিডিও করুন। আমিও ঠিক করলাম যে ডাব্লিউবিসিএস নিয়ে কোনো রকম কোনো খবর নেই, চতুর্দিক মানে পুরো বন্ধ হয়ে গেছে, এবং এবছরের পরে ডাব্লিউবিসিএস হবে কিনা সেটা নিয়েও সন্দেহ, হয়তো এরকম বড় মাপের চাকরির পরীক্ষা হয়তো টোটালি বন্ধই করে দেবে, সেরকমও হতে পারে। তো আমি চিন্তা করেছি যতদিন না পর্যন্ত সঠিক খবর আসছে আমি ওই ক্লাসগুলো দিয়ে যাব, আর ইউপিএসসি রিলেটেড সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। কিন্তু প্লিজ কেউ ডাব্লিউবিসিএস নিয়ে রিলেটেড কোনো মানে কবে হবে পরীক্ষা আমি সত্যি জানি না। কারণ দেখো, দীর্ঘদিন যাবৎ আমরা এটা জানতাম যে ওবিসি নিয়ে বন্ধ ছিল। তারপরে কি হলো, তারপরে বললো চেয়ারম্যান নেই, পিএসসিতে লোক, মেম্বার কমিটির কোনো লোক নেই, সেটাও গঠন হলো। তারপরেও কোনো নতুন নোটিফিকেশান নেই, তার মানে এগুলো হচ্ছে ইচ্ছাকৃত। ঠিক আছে। তো 2025-এর নোটিফিকেশান বাদই দাও, 25-26-এর কথা ভুলেই যাও। 24-এর পরীক্ষাটা আগে 26-এ হয় কি না সেটাও এখন ধন্দ, মানে যদি রেজাল্টের ওপর ডিপেন্ড করবে। যদিও এটা পাবলিক প্ল্যাটফর্ম, আমি জানি কথাগুলো এরকমভাবে বলাটা উচিত না, আমি হয়তো রিপোর্ট খেয়ে যেতে পারি, অনেকে এরকম বলবে। তো যাই হোক, আমি ওই জন্য খুব বুঝে শুনে কথা বলি, এবং আমি লাইভে একটা ভিডিও করেছিলাম, সেখানেও অলরেডি দুজন রিপোর্ট দিয়েছে। আছে এরকম অনেকের, দেখো প্রত্যেকটা মানুষের নানা রকম মত হতে পারে, এটা আমার ব্যক্তিগত চ্যানেল, আমি আমার কথাগুলোই তোমাদের সাথে বলি। তো যাই হোক, আমি সেটাই বলতে আসলাম, যারা মনে করছো ডাব্লিউবিসিএস পড়বে আমি তাদেরকে একদম স্পষ্ট করে বলছি, ডাব্লিউবিসিএস বাদে অন্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য পড়ো, খাটো। তোমরা যে পরিমাণ এফোর্ট, যে পরিমাণ টাইম দেবে, সেই পরিমাণ এফোর্ট যদি তোমরা দাও অন্য কোনো পরীক্ষাতে, তোমরা চাকরি পেয়ে যাবে। কিন্তু এখানে দিও না, কারণ অলরেডি অবস্থা খুবই খারাপ, কোনো মানে শিওর নেই, গ্যারান্টি নেই আদৌ মানে পরীক্ষা হবে কি না। ঠিক আছে। তো এর মতো অবস্থা আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে কোনো চাকরি পরীক্ষার জন্য খাটো, সে পড়াশুনো বন্ধ করো না, কারণ চাকরি একটা পেতেই হবে এরকম একটা লক্ষ্য রাখো। কারণ বিসিএস এর মতো চাকরির পরীক্ষা, যেটা আমাদের রাজ্যের সর্বোচ্চ স্তরের পরীক্ষা, তো সেই পরীক্ষাটাই 2 বছর বন্ধ। 2 বছর কেন, মানে 2 বছরের বেশি সময়, কারণ অলরেডি মার্চ মাস হতে গেছে, এরপরে মার্চও যাবে, এপ্রিল যাবে, মে যাবে, জুনে হয়তো হতে পারে পরীক্ষা, তাও শিওর না। এই বছরটাই হয়তো লাস্ট হবে। তো সেজন্য বলবো, অন্য পরীক্ষার জন্য চেষ্টা করো, প্ল্যান বি তৈরি করে রাখো। প্ল্যান মানে এতে কখনোই বিসিএসকে রেখো না, অন্য কিছুর জন্য খাটো, পরিশ্রম করো, সেখানে পড়াশুনো মানে দেখো, পড়াশুনো করতে গেলেও একটা খরচা হয়, বই খাতা কেনা, এটা সময়, সবথেকে বড় কথা নিজের ডেডিকেশন দেওয়া। তো এগুলো এখানে নষ্ট না করে আমি বলবো অন্য জায়গায় দাও। ঠিক আছে, এটা হলো আমার পার্সোনালি মত, তোমরা কে কে আমার সাথে সহমত সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, খুব শীঘ্রই দেখা হবে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।